সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিনোদন হাউস বিডির পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ। আজকে আপনাদের নিয়ে যাব মহাস্থান মেলায়। মহাস্থান একটি ঐতিহাসিক জায়গা। প্রত্যেক বছরের শেষ বৈশাখের বৃহস্পতিবার এখানে মেলা বসে। তো বন্ধুরা, আমরা বগুড়ার মাটিডালি থেকে রওনা দেবো সিএনজি করে। আমরা যাচ্ছি এখন বগুড়ার মাটিডালি থেকে মহাস্থান মেলার উদ্দেশ্যে, অর্থাৎ ঐতিহাসিক সেই মহাস্থান গড়। আমরা যাচ্ছি মহাস্থান মেলার দিকে, মহাস্থান গড়ের দিকে। আপনারা আমাদের সাথে থাকুন। অতি শর্ট টাইমে আমরা ভিডিওটি এডিটিং করে কেটে চলে যাবো মহাস্থান মেলায়। তো মেলার দিকে আমরা যাচ্ছি সিএনজি যোগে। আমরা দেখতে পাচ্ছি মহাস্থান মেলায় যেতে হাতে ডান পাশে মেরিন একাডেমি, যা টিএমএসএস এর একটি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও আমরা রাস্তার দুই পাশে আরো অনেক কিছু দেখতে পাবো। তারপর যেমন রয়েছে এখন সামনে সম্ভবত দেখতে পাচ্ছি মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্ট। হ্যাঁ, খুব সম্ভবতই আমার ধারণা ঠিক, এটা হচ্ছে মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্ট। আমরা এটাকে পেরিয়ে যাচ্ছি মহাস্থান মেলার উদ্দেশ্যে। মোমোইনের অনেক কিছু আছে যেটা আপনারা সবাই জানেন। অন্য একটা ভিডিওতে মহাস্থান মোমোইন সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা এখন চলে আসছি মেলার কাছাকাছি। যে মহাস্থান ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মেলার প্রাঙ্গণে বা মেলার কাছে। আমরা এখন মহাস্থান ফ্লাইওভারের ঠিক গোড়ার দিকে নিচে যে আন্ডারপাস দিয়ে পেরিয়ে যাচ্ছি আমরা। আর একটু পরে হতে সিএনজি থেকে নামবো। আমরা এখন সিএনজি থেকে নামলাম। সিএনজি থেকে নেমে আমরা চলে যাচ্ছি মহাস্থান গড়ের যে মাজার গেট, মূল মাজারের দিকে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের কটকটির দোকান, লাল মেয়ে কটকটি, জিন্না কটকটি, এই সেই কটকটি। কারণ মহাস্থান মেলা বা মহাস্থান গড়ের মেইন আকর্ষণ হচ্ছে মহাস্থানের কটকটি, এছাড়া এখানে আর কিছু নাই। তো বন্ধুরা, আমরা চলে আসছি এখন মহাস্থান মাজার শরীফের মেইন গেটে। এখানে দেখতে অনেকে ছবি সেলফি তুলতেছে, কেউ হচ্ছে ঘুরতেছে ফিরতেছে। এটা হচ্ছে মহাস্থান মাজারে ওঠার বিভিন্ন রকম সিঁড়ি। সামনে সিঁড়িতে কেউ ডান দিয়ে ওঠা যায়, বাম দিয়ে ওঠা যায়, বিভিন্ন রকম সিঁড়ি আছে। তা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। আপনাদের দেখানোর জন্য আমাদের এই ছোট্ট একটি প্রয়াস। আপনারা যারা মেলা প্রাঙ্গণে আসেন নাই বা এবার হয়তো মেলাতে আসতে পারেন নাই, গতবার এসেছিলেন, তারা জন্য এবারে সেই ভিডিওটি দেখে দুধের স্বাদ নাকি দইয়ের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা কথা প্রবাদ আছে, সেটা যেন আপনারা মিটাতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি মাজারে ওঠার জন্য মেইন গেটের ডান পাশে একটি বিশাল লাল সাদা বিভিন্ন কালারের একটি গেট বানানো হয়েছে। সেই গেটটা দিয়ে অন্যান্য যারা ব্যক্তিবর্গ এসেছেন, যারা হচ্ছে আশেকে ভক্ত, পীর সাহেবের ভক্ত যারা ছিলেন, তারা উঠলেছে, আমরা উঠলাম। এবং দেখা যাচ্ছে এখানে একটা বিষয় আছে, সুলতান সাহেবের প্রধান শিষ্যের মাজার। এটা হচ্ছে মাজারে উঠতে হাতের ঠিক বামের সিঁড়িতেই পড়ে। তো আমরা চলে আসলাম এখন মাজারের কাছাকাছি। উপরে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা এই ভক্তে আশেকান, যে পীর সাহেবের যারা শিষ্য বা মুরিদ বা তারা হচ্ছে আশেকে পীর যারাই আছেন, তারা বিভিন্ন জায়গায় এসে রেস্ট করছেন, শুয়ে আছেন। এখানে একটা আউলিয়ার কবর দেখতে পাচ্ছি। এটা হতে পারে মাহেশ্বর শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইয়ের মাজারের বাম পাশে অবস্থিত। এটা হতে পারে তার একটা শিষ্যের কবর। আসলে জিজ্ঞাসা করলাম, এইটার নাম আমরা কেউ বলতে পারলেন না। আমরা এখন মাজারের পূর্ব পাশের একটা চিত্র দেখাচ্ছি, যেখানে আসলে মাজারের ভিতরে মেয়েদের বা মহিলাদের প্রবেশ নিষেধ। সেজন্য অনেকে আসছেন, তাদের মনের আশা, মনের আকাঙ্ক্ষা, মনের কামনা তারা হচ্ছে চাচ্ছেন। আমরা এই সময় ঠিক মাজারের পশ্চিম পাশের যে গেটটা আছে, সেই গেটটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাজারের যে ভেতরে কি আছে। আমরা পরবর্তী সময়ে যাব। তার আগে আপনারা একটু বাইরে থেকে একটু দেখেন যে মাজারটি কেমন। মাজারের ডান পাশে অর্থাৎ দক্ষিণ পাশে আসে মসজিদ। আমরা আপনাদের একটু দেখাবো যে এই মাজারটা যে ব্যক্তির নামে, তিনি এখানে কেন এসেছিলেন, তার উদ্দেশ্যটা কি ছিল। দেখতেছি হযরত শাহ সুলতান বলকি মাহেশ্বর রহমতুল্লাহ আলাই, এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লখ দেশ থেকে এই মহাস্থান গড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করে তিনি এখানে ইসলাম প্রচার করেন, এখানে সমাহিত আছেন। তো আমরা মহাস্থান মাজারের ভিতরে এখন ঢুকবো। ঢোকার সময় হাতের ডান পাশে একটি দান বাক্স আপনারা দান করতে পারেন, যদি এখন জেলা প্রশাসন নিয়ন্ত্রণ করে। আমরা এখন মহাস্থান মাজারের ভিতরে ঢুকতেছি। বন্ধুরা, মাজারের ভিতরে এইটা সেই মাজার মাহেশ্বর শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার। এটা হচ্ছে খাদেম দায়িত্বে আছেন এটাকে দেখভাল করার জন্য। এখানে দেখতে পাচ্ছি অনেক ব্যক্তি, অনেক হচ্ছে তার ভক্ত, যারা তাদের মানে সেই তিনি পীর ছিলেন, তার পীরের মুরিদ ছিল, মুরিদের সন্তান এভাবে আর কি। কারণ উনি তো মারা গেছেন আজ থেকে প্রায় অনেক বছর আগে। তার সমসাময়িক ব্যক্তিরা তো বেঁচে নেই, তবে তার যে মুরিদ, তার যে ভক্ত তিনি রেখে গেছেন দেশ
বিভিন্ন প্রান্তে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা সেখানে আসেন, এসে থাকেন, তার কাছে তারা হচ্ছে পানা চান, বিভিন্ন অনেক কিছু চান আর কি। তো মাজারের বাইরে এসে বের আসলাম দেখবেন ভান্ডারখানা। এই ভান্ডারখানা মূলত হচ্ছে এখান থেকে বিভিন্ন খাবার সরবরাহ করা হয়, বিভিন্ন জায়গা থেকে আসা ব্যক্তিবর্গ সেখানে খাবার দিয়ে থাকেন এবং খাবার গরিবদের মধ্যে বিতরণ করা হয়। আমরা এখন সেই ভান্ডারখানা থেকে বেরিয়ে যাচ্ছি একটু মেলা প্রাঙ্গণের দিকে, যেহেতু মহাস্থান মেলা আজকে হচ্ছে প্রধান শিরোনাম। মাজার দেখানো হলো, এ সময় আজানও দিচ্ছে, জোহরের আজান হচ্ছে। আমি একটু এখান থেকে যাব একটু মেলা প্রাঙ্গণে, আজানের সময় একটু হেঁটে যাচ্ছি আর কি। ভিড় দুপুরের সময় একটু ভিড় কম থাকে। এটা হচ্ছে মসজিদের পশ্চিম পাশে পুলিশ সদস্য নিরবচ্ছিন্ন নিরাপত্তার জন্য তারা নিবেদিত প্রাণ। মাজারের পূর্ব পশ্চিম পাশের গেটের ডান পাশে দিলাম যে একটু টুপির দোকান, এই পাশে মাজারের পশ্চিম পাশে ফাঁকা জায়গা আছে, একটা মাঠে মেলা বসে। অবশ্যই এখানে সবসময় দেখা যাচ্ছে দোকানপাট থাকে আর কি, আপনার 200-300 দোকান সবসময় দেখা যায়। এছাড়া হচ্ছে মেলা উপলক্ষে, যেহেতু মহাস্থান মেলা একটা ঐতিহাসিক মেলা, বিভিন্ন দেশের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসবেন, সেই জন্য নতুন নতুন আরও দোকান বসে, মোটামুটি 600-700 মতো দোকান এখানে হবে এইসব খেলনাপাতি সামগ্রী। এছাড়া রয়েছে বিভিন্ন হচ্ছে কটকটির দোকান, জিলাপির দোকান, চটপটি, ফুচকা সহ নানান রকমের দোকান, খেলনা তো আছেই। তো আমি আপনাদেরকে একের পর এক স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি বিষয় ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি যারা নতুন এই প্রথম দেখতে পাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এ ধরনের ভিডিও পেতে, ইসলামিক বিভিন্ন ভিডিও, দর্শনীয় স্থান বা ঐতিহাসিক কোনো স্থান সম্পর্কে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল বাটন চাপ দিয়ে আপডেট করে রাখুন, যাতে আমার নতুন নতুন ভিডিও প্রকাশ করা মাত্রই আপনি পেয়ে যান। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম দোকানে ঘুরে ঘুরে দেখতেছি আমরা, এবং সেই দোকানে বিভিন্ন রকম পর্সা সাজানো আছে, ঢোল, একতারা, দোতারা, গিটার, যা যা আছে প্রয়োজনীয়, কয়েল স্ট্যান্ড থেকে শুরু করে সিগারেট এক্সট্রা এভরিথিং আছে। আপনারা যারা মেলা এসেছেন তারা আরও হচ্ছে ভালোভাবে দেখতে পারছেন বা দেখতে পেরেছেন। এখন আমরা সংক্ষেপে আপনাদেরকে যতটুকু না দেখালোই নয় ততটুকু দেখাবো, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আপনাদের বিরক্ত লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি মেলার ভিতরে একটা বিশাল একটা ব্যাগের দোকান, এখানে পুরোটা ব্যাগ দিয়ে ভরপুর। আসলে মেলাতে এরকম অনেক অসংখ্য দোকান রয়েছে, আমি একটি দোকানের কিছু খণ্ডচিত্র আপনাদের দেখাচ্ছি। এতটাই ব্যাগ দিয়ে সাজানো যে দোকানের ভিতরে দোকানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আসলে দোকানটা কোথায়। তো আমি দোকানিকে ডাক দিয়েছিলাম, ডাক দেওয়ার পর দোকানে একটু মাথা উঁচু করে আমাকে তার মুখটা দেখালেন যে ভাই আমি আসি, হারাই যায় না। তার পাশে আরেকজন আছেন, উনিও মুখটা দেখালেন। তো এইভাবে দেখেন আরেকটা দোকানে আমরা প্রবেশ করছি। দোকানের ভিতরে কত সুন্দর সুন্দর খেলনা, বিশেষ করে বাচ্চাদের খেলনা, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এখানেও ব্যাগ আছে, বিভিন্ন রকম কালিমা, দোয়াত, অর্থাৎ ঝুলানো রাখা অনেক কিছু আছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে হাত পাখার দোকান, সেখানে বিভিন্ন রকম পাখা আছে, তাল পাখা, হাত পাখা, প্লাস্টিক, কাপড় থেকে শুরু করে অনেক কিছু, এবং অনেকে এখানে দামাদামি করে সেগুলো কিনতে পারছেন। আসলে বাস্তবে হয়তো আরো সুন্দর লাগবে, আসলে সুন্দর বাস্তবে, কিন্তু আমার ক্যামেরা হয়তো অত সুন্দর হয়। দেখছি এক ক্রেতা, মহিলা ক্রেতা সে দামাদামি করতেছে সেই হাত পাখা কেনার জন্য। এছাড়াও মেলাতে আসছে বিভিন্ন রকম ভাজি, পুরি, জিলাপি, কটকটি, মিষ্টি, এছাড়া চলো অন্যান্য রকম খাবার। তো আমরা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই, যারা আপনারা মেলাতে আসতে পারেন নাই, যে মেলাতে কি ধরনের দোকানের সমাগম হয়েছে বা ক্রেতা। এটা যেহেতু দুপুরের সময়, কারণ দুপুরে সাধারণত একটু ভিড় কম হয়ে থাকে, কারণ বিকেলের দিকে বা সন্ধ্যার আগে গেলে ভিডিওটা করতে পারতাম না, কারণ এত মানুষের চাপ, এত ভিড়। সেজন্য আমি এসেছি দুপুরবেলা, আমার সাথে আমার কলিগও এসেছেন, আমরা মেলায় ঘুরবো, দেখবো। মেলার যে প্রধান আকর্ষণ সেটা হচ্ছে মহাস্থানী কটকটি। মহাস্থানী কটকটি বলতে আসলে সারা বাংলাদেশের সব মানুষই চেনে যে মহাস্থানগড় এমন একটি উল্লেখযোগ্য জায়গা, যেখানে ঘুরতে আসলে কটকটি ছাড়া অন্যান্য কিছু পাওয়া খুবই মুশকিল বা দুরূহ ব্যাপার। তবে কটকটি এখানকার বেশ কোয়ালিটি সম্পন্ন কটকটি পাওয়া যায়, কম দাম, মাঝারি দাম এবং হাই কোয়ালিটি, বেশি দাম, সব ধরনের 3 কোয়ালিটি পাওয়া যায়। আপনারা আপনাদের সুবিধা মতো, সাধ্য মতো কটকটি কিনবেন। যেমন এখানে একটা দেখলাম হচ্ছে যে এর আগে শহীদুল কটকটি, সুমাইয়া কটকটি, আলামিন কটকটি, নানান রকম কটকটি আছে। আর গেটে প্রবেশ করার পূর্বে আপনাদের দেখা যাচ্ছে জিন্না কটকটি, লালমিয়া কটকটি, সুলতান কটকটি, অসংখ্য কটকটি হাউস রয়েছে। এখানে আমার আরো 2টা কলিগের সাথে সাক্ষাৎ হইলো, তারাও আমাকে পেয়ে হাবিব মানে হাসি ঠাট্টা হচ্ছে আর কি। এখানে আরেকটি ভাই দোকানে দাঁড়ায় আছেন ক্রেতার আশায়। ক্রেতা আসবেন এটা তাদের বিশ্বাস, কারণ সাধারণত আসরের নামাজের পর থেকে এই মেলায় মানুষের সমাগম শুরু হয়, এবং তা চলে হচ্ছে পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবারে শুরু হয়, পরের দিন শুক্রবার দিন রাত 10টা-11টা পর্যন্ত মেলায় প্রচুর ভিড় হয়। এটা হচ্ছে কিছু কটকটির দাম দিচ্ছে ঘিয়ে ভাজা 160 টাকা, ঘি স্পেশাল 180 টাকা। দেখালাম এর আগে আপনারা দেখছেন যে 140 টাকা, 160 টাকা, বিভিন্ন রকম রেট আছে। এবার হাসি খুশি কটকটি ভান্ডার, আচ্ছা তাদের দোকানের অ্যাড্রেসটা তারা দিয়ে দিছে, আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি।
আপনারা সেখান থেকে কিনবেন। তো মেলাতে জ্যৈষ্ঠ মাসে যেহেতু মেলা বৈশাখ মাস গিয়ে জ্যৈষ্ঠ মাস পড়বে, যেহেতু আমি সরাসরি লাইভটা করতে আছি শর্টকাটে আপনাদের জন্য, হয়তোবা একটু কথা ফাস্ট হচ্ছে, একটু সমস্যা হতে পারে, আপনি একটু বুঝে নেবেন, বেয়াদবি ক্ষমা করবেন, ভুলগুলো ক্ষমা করে দেবেন। এই মেলায় আসলে অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন তাল থেকে শুরু করে তাল পাখা, মিষ্টি থেকে শুরু করে কটকটি, জিলাপি, এছাড়া হচ্ছে নানান রকম ফলমূল। বিশেষ করে হচ্ছে এই দেখেন, আপনারা একটু ক্যামেরা একটু দেখেন যে লম্বা একজন ভাই, মানে লম্বা চুল, লম্বা ভাই, লাল শার্ট, আসলে উনি যে আসলে কি গান গাবেন কি জানি না। এখানে আমরা তালের মাটি দেখতে পাচ্ছি, তালের মাটি ভ্যানে করে আসতেছে। আগে বলছি যে দুপুরবেলা, এখানে হচ্ছে বিকেলবেলা আরো ভিড় বাড়বে। বন্ধুরা এখানে দেখলাম একটা তাল কি হচ্ছে কালাইয়ের ডাল, অর্থাৎ মাস কালাইয়ের রুটি, যেটা হচ্ছে নওগাঁ বা রাজশাহীতে একটু বেশি পাওয়া যায়। তো এই মেলায় দেখলাম, দেখে হচ্ছে আসলে আমি লোভ সামলাতে পারতেছি না, কারণ আমার তালে কালাইয়ের রুটি ইতিপূর্বে খাওয়া হয়নি। যে রাজশাহী গিয়েছি খাওয়ার সময় অসুস্থ, বাট খাইতে পারি নাই, এই জন্য করে হচ্ছে আমার সে আয়েসটা মেলাতে মিটিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে অনেক রকমের বাচ্চাদের খেলনা আসছে, বড়রা আসছে। বিশেষ খেলা বলতে নাগরদোলা, চরকি, এ ধরনের অনেক কিছু আসছে। তো একটা নাগরদোলার দৃশ্য, যেখানে তো রানিং অবস্থায় নাগরদোলা রান করতেছে, নাগরদোলা ঘুরতেছে, এখানে অনেক মানুষ উঠে আছে। এই পাশে আরও নাগরদোলা আছে, এটা হচ্ছে ইলেকট্রিক একটা বোট বা নৌকা আর কি। এখানে হচ্ছে যে অনেকে উঠছেন, আরও তো উঠবেন। এই পাশে আবার হচ্ছে জাদু বিনোদন দেখানো হচ্ছে একটা প্যান্ডেলের মাধ্যমে, প্যান্ডেল করে। এটা হচ্ছে মৃত্যুকূপ মোটরসাইকেল খেলা। এখানে মানুষ মোটরসাইকেল খেলা দেখছে, 50 টাকা করে টিকিট। টিকিটের ভিউটা সামনে দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছি যে একটা প্যান্ডেলের মধ্যে লোকজন জড়ো হয়ে আসা, সেটা কি আমি একটু আগে গিয়ে দেখি। ও আচ্ছা, আমার মনে হচ্ছে যেটা একটা লটারি। হ্যাঁ, লটারি। কারণ এখানে হচ্ছে সাধারণত 10 টাকা করে লটারি কাটতে হয়েছে, কাটার পরে বিভিন্ন রকম চার্জার ফ্যান, রাইস কুকার, সিলিং ফ্যান, প্রেসার কুকার, নানান কিছু আর কি। তো বন্ধুরা দেখেন একটা বটগাছ, সেই পুরাতন সেই স্মৃতিময় বটগাছ। সেই বটগাছের নিচে যে একটা পাথর রয়েছে, সেই পাথরে মুসলমান সম্প্রদায়ের লোকজন দুধ ঢেলে দেয়, হিন্দু সম্প্রদায়ের লোকজন সিঁদুর দেয়, অন্যান্য ধর্মাবলম্বী লোকজন থাকতেও পারে আর কি। বাট আমি এর আগে গিয়ে দেখেছি সেখানে হচ্ছে সিঁদুরে, বাট আজকে দেখতেছি এটা দুধ দিয়ে ঢেলে রাখছে, দুধ কেউ ঢেলে দিচ্ছে মনের বাসনা পূরণ করার জন্য। আসলে আল্লাহ ভালো জানে এখানে দুধ ঢাললে কতটুকু মনের আকাঙ্ক্ষা, মনের কামনা বাসনা পূর্ণ হয়, সেটা আল্লাহ পাক নিজে ভালো জানেন। এই যে অনেকে ফুল দিছেন, কেউ হচ্ছে শিউলি ফুল, শেফালি ফুল বা গেট ফুলের মতো আছে দুধে। এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে দুধ সকাল থেকে মানুষ ঢালতেছে, হয়তো আগামীকাল পর্যন্ত ঢালবে। এই যে দুধ বালতিতে জমা হয়ে গেছে, দান বাক্স দানও করতেছে, এখানে একটা বিষয়টা গন্ধ হয়ে যাচ্ছে এই দুধ ঢালার কারণে। এটা হচ্ছে সেই মোটরসাইকেল কাউন্টার। আমরা সেখান থেকে চলে যাচ্ছি মেলার উত্তর পাশে ফাঁকা জায়গাতে, বিশাল বড় মেলা। কারণ এখানে মেলাটার শর্টকাটে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই জন্য, কারণ যদি মেলাটা একটু ঘুরে ঘুরে শর্টকাটে না দেখায় তাহলে আপনারা মেলার যে মজা, মেলার যে আনন্দ বুঝতে পারবেন না, হয়তো বলবেন আমাদেরকে মেলাটা পুরো দেখানো হলো না। সেই জন্য সংক্ষেপে আপনাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। হরেক রকমের নানান সব দোকানপাট বসেছে। এখানে একটা হচ্ছে ওরস শরীফের প্যান্ডেল আয়োজন করা হচ্ছে, যে বিশাল একটা প্যান্ডেল আয়োজন করা হয়েছে, রাতে এখানে ওরস হবে, ওরস বসবে, বিভিন্ন পীর মাশায়েখ, বিভিন্ন হচ্ছে ভক্ত আশিকানরা আসবে, গানাগানি হবে, নাচতেও পারে। এটা হচ্ছে পবিত্র ওরস শরীফ আয়োজনে কিফায়েতুল্লাহ চিশতি দরবার শরীফ, সোনাকান্দির ধারাপুকুর পীর, শিবগঞ্জ, বগুড়া। এখানে সব ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ লাগে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক অপোজিটে একটা হচ্ছে বাউল সঙ্গীতের একটা আয়োজন করা হচ্ছে, বিশাল একটা আসর। একটা মজার বিষয়, এক পাশে হচ্ছে আপনার ওরস এবং আরেক অপোজিট পাশে হচ্ছে বাউল সঙ্গীত আয়োজন করা হচ্ছে। অনেক ইউটিউবার ভাইরা আসছে রাতে রাতে লাইভ টেলিকাস্ট করবেন, টেলিকাস্ট করার জন্য। তো এইটা দেখতে পাচ্ছেন যে বাউল সঙ্গীত অনুষ্ঠান। হ্যাঁ, একটু কাছে গিয়ে দেখি, বাউল সঙ্গীত অনুষ্ঠান। হ্যাঁ, বাউল সঙ্গীত অনুষ্ঠান। এটা বিশাল আয়োজনে, কারণ স্পিকারের আয়োজন দেখে বোঝা যায় এখানে ধুমধাক্কা ডিং দাং কেমন ছবি আর কি। দেখেন বিশাল বড় বড় স্পিকার বক্স এখানে দেওয়া আছে, অনেকে আসছেন। তো আমরা মোটামুটি সংক্ষেপে আপনাদের যতটুকু সময় দেখানোর দেখিয়েছি। এখান থেকে আমরা এখন বের হয়ে যাবো, আবার একটু মাজারের দিকে যাব। যে এখন মাজারের উত্তর পাশে টিলার ওপরে আমরা যাচ্ছি, এখন সেখানে উঠবো, গিয়ে দেখবো যে আসলে কি করা যায়, বা নতুন নতুন কোনো আশেকরা আসলো কিনা, নতুন কোনো পাগলের আমদানি হলো কিনা পাগলামি করার জন্য। তো আমি যাচ্ছি, এবং এখন আমরা টিলা উঁচুতে উঠবো। দেখেন না, টিলাটা যে পাহাড়টা অনেক উঁচু, আমরা রাস্তা যে আছে, রাস্তা এই পাহাড়টাকে কেটে রাস্তা বানানো। আমি এবং সাথে আমার এক কলিগ আছেন, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে সেই টিলা উপরে। এখন টিলার উপরে উঠলাম, ওঠার পর দেখলাম যে মোটামুটি কয়েক পাগলের আমদানি শুরু হয়ে যাচ্ছে। কারো হাতে এই বাঁকানোর ছড়ি,
অনেক কিছু আর কি। যাই হোক, পাগল বলতে আমি তাদেরকে ইয়ে বোঝাচ্ছি যে পাগল মানে পাবনার থেকে আসা পাগল নয়, তারা হচ্ছে যে পীরের পাগল বা ভক্ত আশেকান যারা আর কি। এখানে নানা রকম দোকান আছে যেখানে হচ্ছে তাবিজ, ঠোঁস, কবজ থেকে শুরু করে তাসবিহ, তাহলিল, এভরিথিং পাওয়া যাচ্ছে। বিভিন্ন কম দামের থেকে বেশি দামি পর্যন্ত এখানে তাসবিহগুলো পাওয়া যায়। আপনারা দেখেন অনেকে এখানে আসেন, প্রয়োজনীয় রসদগুলো ক্রয় করেন, ছোট বাচ্চাদের জন্য করে হচ্ছে তারা নেন। এখানে আরেকটি ভাই বসে আছেন, আরেক পাগলে, পাগল বলতে দরবেশ সাধু সেটা বোঝানো হচ্ছে, যার কাছে অসংখ্য রকমের পাথর রয়েছে, বিভিন্ন কালারের পাথর, যে পাথর দিয়ে তারা হচ্ছে অনেকে অনেক কাজ করে থাকেন। এখানে দেখেন আরেক পাগল যে বললাম, যে আরেক আশেকান, আরেক মানে মাশায়েখ, উনি হচ্ছে গান গাচ্ছেন, তার পাশে অনেক লোক বাতাস করতেছে, কেউ টাকা দিচ্ছে এবং তার একজন সোরাজ বাজাচ্ছে, এই দেখেন টাকা দিচ্ছে, উনি হচ্ছে টাকা দিচ্ছেন। এবং এভাবে চলতে থাকবে, চলতে চলতে রাত গভীর হবে, লোকজন ভিড় আরও বাড়বে, আরও হচ্ছে সাধু সাগরেদরা আসবে, সেখানে নারী পুরুষ হইতে পারে। তবে গত বছর আমি দেখেছিলাম যে একটা ল্যাংটা বাবা, ল্যাংটা হয়ে বসে আছে, তাকে টাকা দিতে মানুষ কোমর অব্দি টাকা নিচে ডুবে গেছে। আসলে মানুষ টাকা দেয় কি উদ্দেশ্য দেয় জানি না, তবে এই টাকাগুলো যদি সঠিক ভাবে ব্যয় করা হইতো তো এটা বেশ ভালো হইতো। যাই হোক, যার যা ইচ্ছা, যার জন্য আসলে নিজের হিসাব নিজেকে দিতে হবে। তো এখানে হচ্ছে অনেক সাধুরা এসেছেন, অনেক ভক্তরা এসেছেন, তারা বসে আছেন। আমরা এখন সেখান থেকে বের হয়ে যাচ্ছি, মাজারের পাশ দিয়ে নেমে যাচ্ছি, আমরা মেলা থেকে বের হয়ে যাব। সংক্ষেপে আপনাদের যতটুকু মেলা দেখানো লাগবে অতটুকু দেখালাম, বা এর বেশিও হয়তো বা দেখানো যাইতো, বা দেখাতে গেলে হচ্ছে আমাদের ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যেত, তখন আপনাদের বিরক্ত লাগতো, এতটা হয়তো বা আপনার ধৈর্য থাকবে না দেখার জন্য। এই সামান্য 16 মিনিট বা 15 মিনিটের যে ভিডিওটা করা হয়েছে, এটা আসলে আপনার ধৈর্য হবে কিনা দেখার, এটাও আমি বলতে পারতেছি না। তবে চেষ্টা করেছি আপনাদেরকে সংক্ষেপে আমার সাধ্যমতো মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখিয়ে মেলার একটা যে যশ, একটা যে নির্যাস বলা হয়, বা একটা আনন্দ উচ্ছ্বাস, এটা হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করা, যারা আপনারা যেন এটা দেখতে পারেন। ধন্যবাদ।